আচ্ছা, গত পর্বে আমরা ১৩০ পেজ পর্যন্ত পড়েছিলাম এবং সেখানে জেনেছিলাম হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কোমরবন্ধনী খুলে তা ফেলে রশি বানিয়ে খাবার বেঁধে ঝুলিয়ে দিয়েছিলেন। এজন্য আসমা বিনতে আবু বকরকে জাতুন নিকাতাইন বা দুটি কোমরবন্ধনীর অধিকারিণী বলে অভিহিত করা হতো। ইবনে হিশাম বলেন, আমি একাধিক বিজ্ঞজনের কাছে শুনেছি যে আসমাকে জাতুন নিকাতাইন অর্থাৎ দুই কোমর বন্ধনীর অধিকারিণী বলা হতো। এর ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয়েছে, আসমা যখন খাবারের পাত্র বেঁধে ঝুলিয়ে দিতে চাইল তখন নিজের বেল্টটি দ্বিখণ্ডিত করলো, একটি দিয়ে তা ঘুরিয়ে বাঁধলো, অপরটি দিয়ে ঝুলালো। আবু বকর উট দুটোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে সবচেয়ে ভালো উটটি তাকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, এতে আরোহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে উট আমার নয় তাতে আমি আরোহণ করব না। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এটি আপনার, আপনার উপর আমার পিতামাতা কুরবান হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে কত দাম দিয়ে কিনেছো সেটা বলো। আবু বকর উটের দাম বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই দামের বিনিময়ে উটটি নিলাম। আবু বকর বললেন, উট ও তার দাম উভয়ই আপনাকে দিয়ে দিলাম। অতঃপর উভয়ে উটের পিঠে সওয়ার হয়ে যাত্রা শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ভৃত্য আমের ইবনে ফুহায়রাকে প্রতিমধ্যে প্রয়োজনীয় সেবার জন্য পেছনে চড়িয়ে নিলেন। আসমা বিনতে আবু বকর বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে আবু জেহেল সহ কুরাইশদের একটি দল আসলো। তারা আবু বকরের দরজার সামনে দাঁড়ালো। আমি তাদের কাছে গেলাম। তারা বলল, তোমার আব্বা কোথায়? আমি বললাম, আব্বা কোথায় জানি না। সঙ্গে সঙ্গে পাষণ্ড নরাধম আবু জেহেল আমার মুখে এমন জোরে থাপ্পড় মারল যে আমার কান বালাটি ছিটকে পড়ে গেল। তারপর তারা চলে গেল। ইতিমধ্যে ৩ দিন কেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে রওনা হয়েছেন তার কোনো হদিস পাওয়া গেল না। হঠাৎ মক্কা নিম্নভূমি থেকে এক জিন গান গাইতে গাইতে আসলো। লোকেরা তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু আওয়াজ শুনে তাকে অনুসরণ করতে লাগলো। দেখতে দেখতে সে মক্কার উচ্চভূমি অতিক্রম করে চলে গেল। সে যে গান গাচ্ছিল তা হলো, মানুষের প্রভু আল্লাহ সেই দুই বন্ধুকে সর্বোত্তম পুরস্কার দিক যারা উম্মে মাবাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে। উম্মে মাবাদের প্রকৃত নাম আতিকা বিনতে খালিদ। সে বনু কাব গোত্রের এক মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, আমির ইবনে ফুহায়রা ও আব্দুল্লাহ ইবনে আরাকাত এই মহিলার বাড়িতে যাত্রা বিরতি করেন। তারা এই মহিলার কাছ থেকে কিছু গোশত ও খোরমা ক্রয়ের ইচ্ছা ব্যক্ত করেন, কিন্তু সেখানে কোনোটাই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মামাদের ঘরের এক কোণে একটা ছাগল দেখতে পেলেন। ছাগলটি দুধ দিত না। তিনি ওই মহিলার নিকট ছাগলটির দহন করার অনুমতি চাইলেন। অতঃপর তিনি হাত দিয়ে তার পালান ধরতেই তা দুধে ভরে উঠল। এ দৃশ্য দেখে মহিলা তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলেন। আচ্ছা, তার বদান্যতা সহকারে যাত্রা বিরতি করেছে অথবা পুনরায় যাত্রা করেছে। যে ব্যক্তি মোহাম্মদের বন্ধু হয়েছে সে সফল কাম হয়েছে। বনু কাবের যুবতীটির মুসলিমদের ব্যবস্থা তদারক করার জায়গায় উপস্থিত থাকা ও উপবিষ্ট থাকার জন্য সমগ্র বনু কাবই অভিনন্দিত হোক। এই যে সেই জিনের গান, তার মুখে তার কথা শুনে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে যাত্রা করেছেন। সুরাকা ইবনে মালিক ইবনে জুশাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে মক্কা ত্যাগ করলেন। কুরাইশরা তাকে পাকড়াও করে আনার বিনিময়ে ১০০ উষ্টি পুরস্কার ঘোষণা করল। সেদিন আমি নিজ গোত্রের পরামর্শ সভায় বসে আছি, এমন সময় আমাদের এক ব্যক্তি আমাদের কাছে এসে দাঁড়ালো। সে বলল, আল্লাহর শপথ, আমি এইমাত্র ৩ জনের একটা দলকে যেতে দেখে আসলাম। আমার মনে হয় তারা মুহাম্মদ ও তার সঙ্গী সাথীরাই হবে। আমি তাকে চোখ টিপে চুপ করতে ইশারা করলাম। তারপর বললাম, ওরা অমুক গোত্রের লোকজন, তাদের একটা পশু হারিয়ে গেছে, সেটাই খুঁজে বেড়াচ্ছে। সে বলল, হয়তো তাই। সে আর কোনো কথা বলল না। সেখানে অল্প কিছুক্ষণ কাটিয়ে আমি বাড়িতে গেলাম এবং ঘোড়া ও অস্ত্র গুছিয়ে নিয়ে রওনা হওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। আমার ভাগ্য গণনার তীরটিও সাথে নিলাম। অতঃপর যুদ্ধের পোশাক পরে রওনা হলাম। পথে বেরিয়ে এক জায়গায় গিয়ে তীর দিয়ে ভাগ্য গণনা করলাম, যা আমার একেবারেই অপছন্দ। তীর ঠিক সেই ভবিষ্যৎবাণী করলো, অর্থাৎ মোহাম্মদের কোনো ক্ষতি হবে না। আসলে আমার ইচ্ছা ছিল তাকে পাকড়াও করে কুরাইশদের হাতে তুলে দিয়ে ১০০ উষ্টি লাভ করা। তাদের পদচিহ্ন ধরে আমি দ্রুত ঘোড়া হাঁকিয়ে এগিয়ে চললাম। ঘোড়াটি আমাকে নিয়ে যেইমাত্র প্রবল বেগে ছুটতে আরম্ভ করেছে, অমনি সেটি হোঁচট খেলো। আমি ঘোড়ার পিঠের উপর থেকে ছিটকে রাস্তার উপর এসে পড়লাম। আমি তখন মনে মনে বললাম, ব্যাপার কি? আবার ভাগ্য গণনার তীর বের করে তা দিয়ে গণনা করলাম। আবারও সেই একই ফল পাওয়া গেল। আলহামদুলিল্লাহ, তার কোনো ক্ষতি হবে না। অথচ এরূপ সিদ্ধান্ত আমার কাম্য ছিল না। আমি তবুও নাছরবান্দা, কিছুতেই থামতে রাজি নই।
আবার পায়ের ছাপ অনুসরণ করে জোরে ঘোড়া হাঁকালাম। মোহাম্মদ ও তার সঙ্গী সাথীরা আমার দৃষ্টিসীমার মধ্যে এসে গেল এবং তাদেরকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, হঠাৎ সেই মুহূর্তে ঘোড়াটি আবার হোঁচট খেলো। আমি ছিটকে পড়লাম। মনে মনে বললাম, ব্যাপার কি? আবার তীর বের করে গণনা করলাম। এবারও অবাঞ্ছিত সিদ্ধান্ত বেরোলো, তার কোনো ক্ষতি হবে না। এবারও আমি দমলাম না, তাদেরকে অনুসরণ করে এগিয়ে চললাম। আবার তাদেরকে স্পষ্ট দেখতে পেলাম। দেখতে পাওয়া মাত্রই ঘোড়া আবার হোঁচট খেলো। এবার ঘোড়ার সামনের পা দুটো মাটিতে দেবে গেল এবং আমি ছিটকে পড়ে গেলাম। পা দুখানা টেনে বের করার সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বের হতে থাকলো। এবার আমি বুঝতে পারলাম যে মোহাম্মদকে আমার হাত থেকে রক্ষা করা হয়েছে এবং সে অজেয়। তারপর আমি তাদেরকে ডাক দিয়ে বললাম, আমি জুসামের পুত্র সুরাকা। আচ্ছা, তোমরা একটু থামো, আমি তোমাদের সাথে আমার কথা আছে। আচ্ছা, সুরাকা ইবনে মালিক আমরা বলে জানি, কিন্তু জুসামের পুত্র সুরাকা বলছে এখানে। তোমরা একটু থামো, তোমাদের সাথে আমার কথা আছে। আল্লাহর শপথ, তোমাদের ব্যাপারে আমার সংশয় দূর হয়ে গিয়েছে। আমার দিক থেকে কোনো অবাঞ্ছিত ব্যবহার তোমরা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, তাকে জিজ্ঞেস করো সে আমাদের কাছে কি চায়। আমি বললাম, আমাকে একটা পানি লিখে দাও, সেই লেখা তোমাদের ও আমার মধ্যে একটা প্রমাণ স্বরূপ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে কিছু লিখে দিতে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা হাড়ের উপর অথবা কাপড়ের টুকরায় অথবা ভাঙ্গা মৃৎপাত্রের টুকরায় একটি বাণী লিখে আমার দিকে ছুঁড়ে মারলেন। আচ্ছা, হয় কাপড়ের টুকরা, ভাঙ্গা মৃৎপাত্রের টুকরা, দুইটা বলছে। আমি সেই টুকরাটা কুড়িয়ে নিলাম এবং আমার তীরের খাপের মধ্যে পুড়ে ফিরে আসলাম পুড়ে নিয়ে ফিরে আসলাম। এই ঘটনার কথা অতঃপর আর কারো কাছে ব্যক্ত করলাম না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জয় করলেন এবং হুনাইন ও তায়েফ অভিযান সম্পন্ন করলেন, তখন আমি ওই লেখাটা নিয়ে তার সাথে দেখা করতে গেলাম। মক্কা ও তায়েফের মধ্যবর্তী জেরানায় তার সাথে দেখা হলো। আমি আনসারদের একটি সেনাদলের কাছে উপস্থিত হলাম। তারা বর্শা দিয়ে আমাকে মৃদু খোঁচা দিতে দিতে বলল, ভাগো ভাগো, কি চাও এখানে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগিয়ে গেলাম। তিনি তখন উটের উপর সওয়ার ছিলেন। আমি যেন এই মুহূর্তেও দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্বির মতো স্বচ্ছ ও শুভ্র পাদুখানি জিনের পাদানিতে রেখে বসে আছেন। আমি সেই লিখিত টুকরাটি উঁচু করে দেখিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই সেই বস্তু যাতে আপনি একটি বাণী লিখে দিয়েছিলেন। আমি জুসামের পুত্র সুরাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ ওয়াদা পালন ও সৌজন্য প্রদর্শনের দিন। কাছে আসো। আমি তার কাছে গেলাম এবং ইসলাম গ্রহণ করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করার মতো একটি বিষয় মনে হলে তা জিজ্ঞেস করলাম, কিন্তু এখন তা মনে নেই। আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি নিজের উটের জন্য পানি দিয়ে চৌবাচ্চা ভরে রাখি, কিন্তু অন্যদের পথহারা উটগুলো এসে তার উপর চড়াও হয় এবং পানি পান করে। এভাবে ওই সব উটকে যদি পানি পান করায় তাহলে কি আমার সওয়াব হবে? তিনি বললেন, যে কোনো প্রাণীর চাহিদা পূরণ করলেই সওয়াব হয়। এরপর আমি নিজ গোত্রের কাছে ফিরে গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সদকার প্রাণী পৌঁছিয়ে দিলাম। ইবনে ইসহাক বলেন, পথপ্রদর্শক আবদুল্লাহ ইবনে আরাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মক্কা নিম্নভূমি দিয়ে এগিয়ে চলল। অতঃপর উপকূলবর্তী এলাকায় গিয়ে উপনীত হলো। সেখান থেকে উসফান অঞ্চলের নিম্নভূমি দিয়ে অগ্রসর হয়ে অবশেষে আমাজের নিম্নভূমি দিয়ে এগিয়ে চলল। উসফানের পরে আমাজের নিম্নভূমি। তারপর আরও অগ্রসর হয়ে কুদাইত অতিক্রম করার পর হাররার নামক স্থানে উপনীত হলো। অতঃপর লেকফ ও মাদলাজা লেকফ অতিক্রম করে মাদলাজ মাহাজ নামক জায়গায় পৌঁছালো। লেকফের অতিক্রমের পর মাদলাজা লেকফ, তারপরে মাদলাজা মাহাজ নামক জায়গায় পৌঁছানো হলো। সেখান থেকে মারজাহ মাহাজ, মারজাহ জিল গাদাওয়াইন, তারপর বাতনজি কাশর ও জাদাজিদ হয়ে আজরাত পৌঁছালো। তারপর মাদলাজা তিহিনের শত্রু এলাকা যা সালাম অতিক্রম করে আবাবিদ ও তারপরে আল ফাজ্জাহ অতিক্রম করলো। ইবনে হিশাম বলেন, অতঃপর সে তাদেরকে নিয়ে আরজ নামক স্থানে উপনীত হলো। তখন সেখানকার অধিবাসীদের বেশ কিছু লোক সেখানে তাদের জন্য প্রতীক্ষায় ছিল। আসলাম গোত্রের আউস ইবনে হাজার নামক এক ব্যক্তি ইবনুর রিদা নামক তার একটা উটে আরোহণ করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যাওয়ার ব্যবস্থা করলো। মাসুদ ইবনে হুনাইদা নামক এক ভৃত্যকেও তার সঙ্গে পাঠালো। এরপর পথ প্রদর্শক তাদের উভয়কে নিয়ে আরস ত্যাগ করলো। রুকুবার ডান দিক দিয়ে সানিয়াতুল আয়ের হয়ে বাতনুরিমে গিয়ে উপনীত হলো। সেখান থেকে সরাসরি কুবাই বনু আমের ইবনে আউফ গোত্রের বসতিতে গিয়ে হাজির হলো। তখন ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। প্রখর রৌদ্র ঝলসার দুপুর। সূর্য তখন প্রায় মাথার উপরে এসে গিয়েছে। আচ্ছা, কুবাই উপস্থিতি।
আব্দুর রহমান ইবনে উয়াইমির ইবনে সাইদা স্বগোত্রীয় বিপুল সংখ্যক সাহাবীর এই বর্ণনা উদ্ধৃত করেছেন। আমরা যখন শুনতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে রওনা হয়েছেন এবং যে কোনো দিন মদিনায় পৌঁছাতে পারেন বলে আমরা মনে করেছিলাম, তখন থেকে প্রতিদিন ফজর নামাজের পর আমাদের এলাকার উন্মুক্ত প্রান্তরে বেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতীক্ষা করতাম। সূর্যের উত্তাপ অসহনীয় না হওয়া পর্যন্ত আমরা সরতাম না। যখন আর কোনো ছায়া থাকতো না তখন ফিরে যেতাম। তখন ছিল প্রচণ্ড গরমের মৌসুম। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি সত্যি এসে পৌঁছালেন, প্রতিদিনের মতো সেদিনও আমরা প্রান্তরে বসে অপেক্ষা করছিলাম। সূর্য মাথার উপর আসার কারণে যখন কোনো ছায়া অবশিষ্ট থাকলো না তখন আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন। একজন ইহুদি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিল। আমরা কিভাবে তার অপেক্ষায় থাকতাম তা সে দেখেছিল। তাই সে উচ্চস্বরে চিৎকার করে বলল, হে কায়লার বংশধরগণ, তোমাদের সৌভাগ্যের ধন এসে গিয়েছে। আচ্ছা, এ কথা তার সমগ্র আনসারকে বোঝায়। কায়লা তাদের একজন খ্যাতনামা পিতামহী ছিলেন। আমরা একটা খেজুর গাছের ছায়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। তার প্রায় সমবয়সী আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে ছিলেন। আমাদের অধিকাংশ লোক তখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি। তাকে দেখার জন্য বিরাট জনতার ভিড় জমলো, অথচ কে আবু বকর আর কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কেউ বুঝতে পারছিল না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর থেকে ছায়া সরে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু নিজের চাদর দিয়ে তাকে ছায়া দিতে লাগলেন। তখন আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলাম। ইবনে ইসহাক বলেন, অনেকের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কুলসুম ইবনে হিদামের, আবার কারো মতে সাদ ইবনে খাইসামার মেহমান হন। তারা বলেন তিনি কুলসুম ইবনে হিদামের মেহমান হয়েছিলেন। তারা বলেন তিনি কুলসুমের বাড়িতে থাকলেও লোকজনকে সাক্ষাৎ দানের জন্য অকৃতদার সাদ ইবনে খাইসামার বাড়িতে গিয়ে বসতেন। মুহাজিরদের ভেতরে যারা অবিবাহিত তারাও এই বাড়িতে থাকতেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেহমান হন হাবিব ইবনে ইসাফের মতান্তরে খাবেজা ইবনে জাইদের। আবু বকর সিদ্দিক কার মেহমান হন? হাবিব ইবনে ইসাফের অথবা খাবেজা ইবনে জাইদের। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু মক্কায় 3 দিন অবস্থান করেন। এই সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত আমানতসহ মালিকদের কাছে ফেরত দেওয়ার কাজ সম্পন্ন করেন এবং তারপর হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। তিনিও কুলসুম ইবনে হিদামের মেহমান হন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে বনু আমির ইবনে আউফ গোত্রে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই 4 দিন অবস্থান করেন। এই সময় তিনি সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। মদিনায় উপস্থিতি। অতঃপর আল্লাহর ইচ্ছায় তিনি শুক্রবার কুবা ত্যাগ করেন। বনু সালেম ইবনে আউফের বস্তিতে গিয়ে তিনি জুমার নামাজ পড়েন। বাতনুল ওয়াদিতে মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন। বাতনুল ওয়াদির আরেক নাম ওয়াদিয়া রানুনা। এখানেই তিনি মদিনায় প্রথম জুমার নামাজ আদায় করলেন। ইতবার ইবনে মালেক ও আব্বাস ইবনে উবাদা ইবনে নাদলা সহ বনু সালেম ইবনে আউফের একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের যা কিছু জনবল, সহায় সম্বল, নিরাপত্তা ব্যবস্থা আছে তাতে খুশি হয়ে আমাদের এখানে আপনি স্থায়ীভাবে বসবাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উষ্টটিকে দেখিয়ে বললেন, একে তোমরা পথ ছেড়ে দাও, আল্লাহর তরফ থেকে এটির উপর নির্দেশ রয়েছে আমাকে যথাস্থানে নিয়ে যাওয়ার। সবাই তাই করলো। উষ্টটি নিজের ইচ্ছা মতো চলতে লাগলো। বনু বায়দা গোত্রের বস্তির নিকট যখন হাজির হলো, তখন জিয়াদ ইবনে লাবিদ ও ফারওয়া ইবনে আমরের নেতৃত্বে জিয়াদ ইবনে লাবিদ ও ফারওয়া ইবনে আমরের নেতৃত্বে বনু বায়দা গোত্রের একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের এখানে আসুন, আমাদের যা জনবল, সহায় সম্বল ও নিরাপত্তা ব্যবস্থা আছে তার মধ্যে এসে বসবাস করুন। তিনি বললেন, এই উষ্টটিকে তার ইচ্ছামতো যেতে দাও, কেননা ওকে যথাস্থানে আমাকে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উষ্টটি চলতে লাগলো। বনু সাইদার বস্তিতে পৌঁছালে সাদ ইবনে উবাদা ও মনজির ইবনে আমরের নেতৃত্বে বনু সাইদার একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আগলে দাঁড়ালো। তারাও বনু বায়দা ও বনু সালামের মতো একই অনুরোধের পুনরাবৃত্তি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু বায়দা ও বনু সালেমকে যে কথা বলেছিলেন বনু সাইদাকেও তাই বললেন। উষ্টটি অগ্রসর হতে লাগলো। যখন সেটি খাসাস গোত্রের বনু হারেস পরিবারের বাড়ির পাশ দিয়ে চলতে লাগলো, তখন সাদ ইবনে রবি, খাবেজা ইবনে জায়েদ ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বনু হারেস পরিবারের আরও কিছু লোককে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আগলে দাঁড়ালো। তারা তাদের পরিবারের অবস্থান করা ও তাদের জনবল, সহায় সম্বল, নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা রাখার আমন্ত্রণ জানালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উষ্টটিকে যেতে দাও, কেননা এটি আমাকে উপযুক্ত স্থানে নিয়ে যাওয়ার জন্য আদিষ্ট। সকালে পথ ছেড়ে দিল এবং উষ্টটা সামনের দিকে এগিয়ে চলল। চলতে চলতে উষ্টটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামাদের পরিবার বনি আদি ইবনে নাজ্জারের বাড়ি অতিক্রম করলো। তখন বনি আদি ইবনে নাজ্জার কতিপয় লোককে সাথে নিয়ে সালেদ ইবনে কায়েসে আবু সালেদ উসাইরা ইবনে আবু খাবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়ালো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ,
আপনারা আমাদের কাছে আসুন এবং আমাদের যা কিছু জনবল, সহায় সম্বল ও নিরাপত্তা ব্যবস্থা আছে তার উপর আস্থা রাখুন। মানে এই একই কথা বলছে সবাই। তিনি রাসূলুল্লাহ সাল্লামও সেই একই কথা বললেন যে উটকে খেয়াল খুশি মতো যেতে দাও, কারণ ওকে উপযুক্ত স্থানে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে উল্লেখ থাকে বনি আদি ইবনে নাজ্জারের মেয়ে ছিলেন আব্দুল মুত্তালিবের মা সালামা বিনতে আমর। আচ্ছা, বনি মালিক ইবনে নাজ্জারের বাসস্থানের কাছে এসে উষ্টি হাঁটু গেড়ে বসে পড়ল। সে যেখানে বসলো সেখানে পরবর্তীকালে মসজিদে নববীর প্রবেশদ্বার তৈরি হয়। তৎকালে ওই জায়গাটা ছিল বনু নাজ্জারের দুটো ইয়াতিম শিশুর খেজুর শুকাবার জায়গা। শিশু দুটো হলো আমরের ছেলে সাহল ও সুহাইল। ওকে, সাহল ও সুহাইল। তাদের লালন পালন করত মাআজ ইবনে আকরা। লালন পালন কে করতো? মাআজ ইবনে আকরা। উষ্টি হাঁটু গেড়ে বসলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ থেকে নামলেন না, স্থির বসে রইলেন। কিছুক্ষণ পর উষ্টিটি সামান্য কিছু দূর এগিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার লাগাম শক্ত করে ধরে রাখলেন। অতঃপর উষ্টি পেছনের দিকে ফিরে তাকালো এবং পুনরায় তার প্রথম বিরতি স্থানে ফিরে এলো। সেখানে এসে হাঁটু গেড়ে বসলো। এবার সে নড়াচড়াও শব্দ করলো। তার বুক ও গলার নিম্নাংশ মাটিতে ঠেকিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্টির পিঠ থেকে নামলেন। আবু আইয়ুব খালিদ ইবনে যায়েদ তার আসবাবপত্র নামিয়ে দিল এবং নিজের ঘরে নিয়ে রাখলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুবের মেহমান হলেন। তাকে জিজ্ঞেস করলো, খেজুর শুকানোর জায়গাটা কার? মাআজ ইবনে আকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওটা আমরের ছেলে সাহাল ও সুহাইলের। ওরা আমার পালিত ইয়াতিম, আমি তাদেরকে সম্মত করিয়ে নেব। আপনি এখানে মসজিদ তৈরি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্থানে মসজিদ নির্মাণে আদিষ্ট হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মসজিদ ও ঘরবাড়ি তৈরি হওয়া পর্যন্ত আবু আইয়ুবের বাড়ি অবস্থান করলেন। এই মসজিদ নির্মাণের কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যোগদান করেন, যাতে মুসলমানরা অংশগ্রহণ করার প্রেরণা পায়। ফলে মুহাজির ও আনসারগণ সকলেই ওই কাজে পূর্ণ আগ্রহের সাথে অংশ নেন। এ সম্পর্কে জনৈক মুসলমান স্বরচিত কবিতা আবৃত্তি করেন: আমরা যদি বসে থাকি আর নবী কাজ করেন, তা হবে আমাদের চরম ভ্রষ্টতার পরিচায়ক। মসজিদ নির্মাণের সময় আমাদের মাঝে মাঝেই মুসলমানরা উদ্দীপনের সাথে কবিতা বলতেন, যেমন আখিরাতে জীবন ছাড়া আর কোনো জীবনের গুরুত্ব নেই। হে আল্লাহ, আপনি আনসার ও মুহাজিরদের উপর রহমত বর্ষণ করুন। আপনি তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আর কণ্ঠ মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আখিরাতের জীবন ছাড়া কোনো জীবনের গুরুত্ব নেই। হে আল্লাহ, আপনি আনসার ও মুহাজিরদের উপর রহমত বর্ষণ করুন। মসজিদ ও থাকার ঘর নির্মিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুবের বাড়ি থেকে নিজের ঘরে গিয়ে বাস করতে লাগলেন। আবু আইয়ুব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বাড়িতে মেহমান হলেন, তখন তিনি নিচের তলায় থাকতে লাগলেন আর আমিও আমার স্ত্রী উপরে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি উপর তলায় থাকি আর আপনি নিচের তলায় থাকেন, তা আমার কাছে নিতান্ত অপছন্দনীয় ও গর্হিত কাজ। অতএব আপনি উপরে থাকুন, আমরা নিচে এসে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমাদের নিচে থাকাটা আমাদের জন্য এবং যারা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে আসে তাদের জন্য অধিকতর সুবিধাজনক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের তলায় এবং আমরা উপরের তলায় বাস করতে লাগলাম। একবার আমাদের একটা পানি ভর্তি কলসি ভেঙে গেল। আমাদের একটি মাত্র কম্বল ছিল, আর কোনো লেপ বা শীতবস্ত্র ছিল না। অগত্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে তা থেকে পানি পড়বে এবং তাতে তিনি কষ্ট পাবেন, এই আশঙ্কায় আমিও আমার স্ত্রী ওই কম্বলটা দিয়ে পানি মুছে ফেললাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের জন্য খাবার তৈরি করে পাঠাতাম। তিনি ওই খাবারের উদ্বৃত্তটুকু ফেরত পাঠালে আমিও আমার স্ত্রী বরকতের আশায় তার হাতে হাত লাগানো জায়গা থেকে খেয়ে নিতাম। একদিন রাত্রে এইভাবে তার জন্য খাবার পাঠালাম। সেই খাবারে আমরা কিছু পেঁয়াজ ও রসুন দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ফেরত পাঠালেন। আমরা ওই খাবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত স্পর্শ করার কোনো চিহ্ন দেখতে পেলাম না। ফলে আমি ঘাবড়ে গিয়ে তার কাছে গেলাম, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার মা বাপ চির কুরবান হোক, আপনি খাবার ফেরত পাঠালেন, অথচ তাতে আপনার হাতের কোনো স্পর্শ চিহ্নই দেখতে পেলাম না। আপনি যখনই খাবার ফেরত দিতেন, আহ, আমিও আমার স্ত্রী বরকত লাভের জন্য সেই খাবার আপনার হাত লাগানো জায়গা থেকেই খেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি খাবারের মধ্যে অমুক গাছের গন্ধ পেয়েছি। যেহেতু আমাকে অনেকের মুখের কাছে মুখ নিয়ে আলাপ করতে হয়, তাই আমি খাইনি। তোমরা অবশ্য ওটা খেতে পারো। এরপর আমরা ওই খাবার খেয়ে নিলাম। অতঃপর আর কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পেঁয়াজ বা রসুন পাঠাইনি। ইবনে ইসহাক বলেন, এরপর মুহাজিররা হিজরত করে একের পর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে আসতে লাগলেন। একমাত্র যারা বন্দী ছিলেন অথবা কঠোর নির্যাতনে ইসলাম ত্যাগে বাধ্য হয়েছিলেন, তারাই মক্কা থেকে গেলেন। মুষ্টিমেয় কয়েকটি পরিবার ছাড়া আর সব কয়েকটি পরিবারের অবস্থা এরূপ ছিল যে তারা তাদের পরিবারের সব লোক এবং ধন সম্পদ মদিনায় নিয়ে আসতে পারেনি। যে কয়টি পরিবার তাদের সকল সদস্যরাও হিজরত করতে সক্ষম হয়েছিল, তারা হলো বনু জুমাহ গোত্রের বনু মাজুন পরিবার, বনু উমাইয়ার মিত্র বনু জাহাস ইবনে রিয়াব, বনু সাদ ইবনে লাইসের বনু বুকাইর পরিবার, যারা বনু কাবের মিত্র ছিল। হিজরতের পর এদের ঘরবাড়ি একেবারে জনশূন্য ও অর্গলবদ্ধ ছিল।
মদিনায় ভাষণ দান ও চুক্তি সম্পাদন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে মদিনায় পৌঁছেন এবং পরবর্তী বছর সফর মাস পর্যন্ত মদিনায় অবস্থান করেন। এই সময়ের মধ্যে তার জন্য মসজিদ ও ঘর তৈরি করা হয়। উপরন্তু মদিনার আনসারদের এই গোত্রটির বনু মালিক ইবনে নাজ্জার ইসলাম গ্রহণের ফলে ইসলাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একমাত্র খাতমা, ওয়াকেদ, ওয়ায়েক, উমাইয়া এই চারটি পরিবার ছাড়া, কোন চারটি? খাতমা, ওয়াকেদ, ওয়ায়েক এবং উমাইয়া চারটি পরিবার ছাড়া আনসারদের সকল পরিবার ইসলামের পতাকা তলে সমবেত হয়। এই চার হতভাগা পরিবার, উল্লেখিত চারটি পরিবার ছাড়াও আওয়াজ গোত্রের একটি গোষ্ঠী পৌত্তলিকতা আঁকড়ে ধরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা ইবনে আব্দুর রহমান আমার কাছে বর্ণনা করেছেন যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ভাষণ দেন তাতে প্রথমে জনতার সামনে দাঁড়িয়ে তিনি আল্লাহ যথাযোগ্য প্রশংসা করেন। তারপর নিম্ন বর্ণিত কথাগুলো বলেন: হে জনমণ্ডলী, তোমরা আখিরাতের জন্য পুণ্য সঞ্চয় করো। জেনে রেখো, তোমাদের মধ্য থেকে কেউ হয়তো সহসাই মারা যাবে, তার মেষপাল দেখার লোকও থাকবে না। তারপর তার রব জিজ্ঞেস করবেন, কোনো দোভাষীও সেখানে থাকবে না। তিনি বললেন, তোমার কাছে কি আমার রাসূল আসেনি? আমি কি তোমাদেরকে ধন সম্পদ অনুগ্রহ করে বিতরণ করিনি? তা থেকে তুমি কতটুকু আখিরাতের জন্য পাঠিয়েছ? তখন সে ডানে বামে তাকাবে, কিন্তু কিছুই দেখতে পাবে না। সামনের দিকে তাকাবে, সেখানে জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাবে না। যে ব্যক্তি নিজেকে দোজখ থেকে রক্ষা করতে পারে তার নিজেকে রক্ষা করতে যত্নবান হওয়া উচিত। আর তা যদি একটি খর্মার অংশ দেওয়া হয়, যার এটুকু ক্ষমতা নেই তারও উচিত অন্তত ভালো কথা বলে নিজেকে দোজখ থেকে রক্ষা করা। কেননা প্রতিটি ভালো কাজে পুরস্কার 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকবার তিনি নিম্নরূপ ভাষণ দেন: সকল প্রশংসা আল্লাহর, আমি তার প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই। আমরা তার কাছে প্রবৃত্তির কুপ্ররোচনা ও খারাপ কাজ থেকে আশ্রয় চাই। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ বিপথগামী করতে পারে না, আর আল্লাহ যার জন্য গুমরাহির অনুমোদন দান করেন তাকে কেউ সুপথগামী করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক ও লা শরীক। বস্তুত আল্লাহ কিতাব হলো সর্বপ্রথম কথা, সর্বোত্তম কথা। যে ব্যক্তির অন্তরে তিনি কোরআনকে আকর্ষণীয় করেছেন এবং যাকে কুফরিতে নিমজ্জিত থাকার পর ইসলাম গ্রহণের সুযোগ দিয়েছেন, এবং যে মানুষের কথা বাদ দিয়ে কোরআনকে গ্রহণ করেছে, সে সফল কাম। কেননা কোরআনের চেয়ে সুন্দর ও অলংকার মণ্ডিত কথা আর নেই। আল্লাহ যা পছন্দ করেন তোমরা তাই পছন্দ করো। আল্লাহকে সমগ্র মন দিয়ে ভালোবাসা। আল্লাহর বাণী চর্চা ও তার স্মরণে গাফিল হয়েও না এবং মনকে কঠিন হতে দিও না। কেননা আল্লাহ তার প্রত্যেক সৃষ্টি থেকে কিছু সংখ্যককে বাছাই করেন, তার আমল থেকেও কিছু সংখ্যক আমলকে মনোনীত বলে স্থির করেছেন, তার বান্দাদের মধ্য থেকেও কিছু সংখ্যক বান্দাকে মনোনীত করেছেন। আচ্ছা, তিনি উত্তম কথা পছন্দ করেন। মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার মধ্যে থেকে হালাল ও হারাম দুই আছে। অতএব আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছু শরিক করো না। তাকে যথার্থভাবে ভয় করো। তোমরা যেসব কথা মুখে বলে থাকো এবং তার ভিতরে যে কথা উত্তম তাকে কার্য পরিণত করার মাধ্যমে আল্লাহর কাছে সত্যবাদী হও। আল্লাহর অনুগ্রহ দ্বারা পরস্পরের মধ্যে ভালোবাসা গড়ে তুলো। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার লঙ্ঘিত হলে তিনি ক্রুদ্ধ হন। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের মধ্যে একটি ঘোষণাপত্র সম্পাদন করেন। এই দলিলের মাধ্যমে তিনি ইহুদিদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি প্রদান ও গ্রহণ করেন। তাদের ধর্ম পালনের স্বাধীনতা ও ধন সম্পদে তাদের মালিকানার স্বীকৃতি দেন এবং তাদের সাথে কিছু শর্ত ও প্রদান ও গ্রহণ করেন। সেই ঘোষণাপত্র নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ ও ইয়াসরিবের মুমিন মুসলমানগণ এবং পরবর্তীকালে যারা তাদের অনুসারী হয়ে তাদের সাথে শরীক হবে এবং একসাথে জিহাদে অংশগ্রহণ করবে, তাদের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র। সমগ্র মানবজাতির মধ্যে তারা একটি স্বতন্ত্র উম্মাহ। কুরাইশদের মধ্য থেকে আগত মুহাজিররা তাদের ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। তাদের পরস্পরের মধ্যে ক্ষয়পূরণ দানের নীতি অক্ষুণ্ণ থাকবে। যারা বনীদেরকে ন্যায়সঙ্গতভাবে ও পারস্পরিক গ্রহণযোগ্য পন্থায় মুক্তিপণ দিয়ে মুক্তি দিতে পারবে। বনু আউফও ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। তাদের পরস্পরের মধ্যে সাবেকি ক্ষতিপূরণ দানের নীতি অটুট থাকবে। প্রত্যেক সম্প্রদায়ের মুমিনদের মধ্যে মুক্তিপণ নিয়ে বন্দীকে মুক্তি দেওয়ার বিধান চালু থাকবে। বনু সাইদাও তাদের ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। তাদের প্রত্যেক গোষ্ঠীর মুমিনদের মধ্যে বন্দীকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া চলবে। বনু হারেস তাদের ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। আচ্ছা।